পটুয়াখালীর কুয়াকাটায় একসময় নারকেল বাগান, ঝাউবন, ইকো পার্ক, লেম্বুর বন ও গঙ্গামতি বনাঞ্চল ছিল উপকূলের রক্ষা কবচ। কিন্তু বর্তমানে সাগরের ভাঙন ও নির্বিচারে গাছ কেটে নেয়ার কারণে বনাঞ্চল প্রায় বিলীন হয়ে যাচ্ছে। এতে ঘূর্ণিঝড় প্রবণ এই অঞ্চলের লাখো মানুষ বড় ধরনের ঝুঁকিতে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহল ও জেলেরা বনের ঝাউ গাছ কেটে মাছ ধরার জালের খুঁটি হিসেবে ব্যবহার করছে। প্রশাসনের নীরবতা ও বন বিভাগের লোকবল সংকটের কারণে এই ধ্বংসযজ্ঞ থামানো যাচ্ছে না। চর, গঙ্গামতি ও লেম্বুর বন এলাকায় শত শত ঝাউ গাছ কেটে নেওয়ার দৃশ্য প্রায় দেখা যায়। আমাদের ওই যে জালটা পিছাতলাম আমরা ওই এই লগি গাড়িয়া গাড়িয়া ওই সাথে জাল ধরি। আবার ওই পাশের খুঁটো আছে আমাদের, এই সাথে একটা জাল খাড়া করে। সারা বছর তো এগুলো করেন? না না, সারা বছর তো লাগে না। না না, শুধু এই আপনার এই অবরোধ এই গাছ কাটেন ফরেস্টার ইউজ করে না? না না, আমরা তো আর ওই যে মেন গাছ কাটি না, ওই যে গাছ পরিয়া থাকে, তারপর ওই যে আপনার ঢাল। হ্যাঁ, এরা বলছে যে আপনারা মেন গাছে না ঢাল ফল, ওই এরাও দেয় যে আমরা ঢাল ফল কাটি। এইখানে আপনার বর্তমানে যে থাই থাকে যে বলে যে স্যার চাকরির কেনা ফরেস্টার। আচ্ছা, আমরা বলি যে স্যার আমাদের এখানে যে ডালপাল পড়ে রয়েছে, আমাদের ধরবো ডালপাল লাগবে, আপনারা গাছ করতে দেবেন না, যে ডালপাল আছে ঢালপাল। স্থানীয় বাসিন্দারা জানান, অতীতে সিডর, আইলা বা নার্গিসের মতো ঘূর্ণিঝড়ে এই বন উপকূলকে রক্ষা করেছিল। এখন বন উজাড় হওয়ায় জোয়ারের পানি সহজেই লোকালয়ে প্রবেশ করছে। তাদের দাবি, বন রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ জরুরি। উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক KM বাচ্চু বলেন, এই বন ধ্বংস হলে শুধু পরিবেশ নয়, পর্যটনের সম্ভাবনাও নষ্ট হবে। এ বিষয়ে মহিপুর রেঞ্জ কর্মকর্তা KM মনিরুজ্জামান জানান, লোকবল সংকট ও নিরাপত্তা ঝুঁকির কারণে অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়েছে। কিছু দুষ্কৃতিকারী সুযোগ পেলে ঝাউ গাছ, যেমন আমাদের 2013-14 সালের বাগান, এই ঝাউ বাগানে মূলত হলো কিছু গাছ মারাও যাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগে মারা যাচ্ছে। তারপরে বিভিন্ন সময় দুর্বৃত্তরা হঠাৎ করে কেটে ফেলে। আসলে যে অভিযোগটা আনা হয়েছে, আসলে এবার অভিযোগের সঙ্গে আমি একমত না, এই কারণে যে আমরা ইতিমধ্যে ওখানে যে ঝাউ বাগানে সেটা বেশ কয়েকটা পিওর মামলা দায়ের করা হয়েছে এবং আমাদের আসলে লোকবল খুব কম। সেটা হলো লোকবল খুব কম। আমাদের ওখানে মাত্র 4 জন স্টাফ। আমাদের অফিস পাহারার জন্য সবসময় সর্বোপরি একজন লোক থাকা দরকার। একজন অসুস্থ থাকে অথবা একজন ছুটিতে থাকে, 2-1 লোক দ্বারা আসলে এই বিস্তীর্ণ এলাকা আমার পক্ষে সম্ভব না। তো এটার জন্য দরকার আমাদের জনসচেতনতা আসলে। তবে ইতোমধ্যে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 2005 সালে 3 কোটি টাকা ব্যয়ে কুয়াকাটা ইকো পার্ক নির্মিত হলেও বর্তমানে তা প্রায় বিলীন। সংরক্ষিত বন রক্ষা না হলে উপকূলীয় লাখো মানুষের জীবন ও জীবিকা বড় বিপদের মুখে পড়বে বলে সতর্ক করেছেন পরিবেশ কর্মীরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।